বায়োলজির ক্ষেত্রে বা বটনির ক্ষেত্রে এই এনসিইআরটিটাকে আমরা 10 টাইমস তো রিভিশন করবই। সমস্ত এনসিইআরটি পড়েছি, সমস্ত জিনিসপত্র রেডি করে ফেলেছি, কিন্তু আমি রিকল করতে পারছি না। কোশ্চেন্স যত তুমি বেশি প্র্যাকটিস করতে শুরু করবে, তত কোশ্চেনের প্রতি নোন হতে শুরু করবে তুমি। প্রিপারেশন অর্ধেক থাকুক, প্রিপারেশন না থাকুক, প্রিপারেশন যেমন কন্ডিশনেই থাকুক না কেন, কোনো টেস্ট আমাদের কাছে স্কিপ করা যাবে না। হ্যালো 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 হ্যালো, কি খবর সব নিট অ্যাসপিরেন্টসরা? 2027-এর যারা নিট অ্যাসপিরেন্টস রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এলাম। তাহলে রেডি হয়ে যাও। আজকের এই ভিডিওটাতে কি জানতে পারবো না, জানবো যেটা যে এই যে 10টা মাস, কারণ হ্যাঁ ভাই আমাদের কাছে 12 মাস টাইম আমরা পাই না যারা নিট অ্যাসপিরেন্টস থাকে নর্মালি। আর এই যে 10টা মাস, সেই 10টা মাসের মধ্যে আমাদের কাছে বটনি পার্ট বা বলতে গেলে বায়োলজি পার্টটাকে পুরো 360 আউট অফ 360 রেডি করার জন্য কি আমাদের কাছে রোডম্যাপ থাকবে। এই বছর 2027-এ যারা নিট অ্যাসপিরেন্ট হচ্ছে তাদের কাছে নিটের এক্সামটা কিন্তু পুরোপুরি ইউনিক একটা এক্সাম হতে চলেছে, কারণ এটা সিবিটি মুডের মধ্যে আমাদের এক্সাম হতে চলেছে। তো যারা যেখান থেকেই পড়াশোনা করো না, কারণ একটা জিনিস আগে কনফার্ম করা হয় যে তোমাদের কাছে কিন্তু এবছরের প্র্যাকটিস যেটা হবে সেটা কিন্তু সিবিটিতেই তোমরা প্র্যাকটিস করবে। ক্লিয়ার? ওকে, চেষ্টা করবে সিবিটি মোডের মধ্যে প্র্যাকটিস করার জন্য। তো তার জন্য যেটা বেসিক রোডম্যাপ আমাদের কাছে রয়েছে ফর দ্য বায়োলজি বা বলতে গেলে বটনি, সেই বেসিক রোডম্যাপটা আমাদের কাছে কি রয়েছে না, ফার্স্ট হচ্ছে এনসিইআরটি। ঠিক আছে, এই যে বইটার নাম আমি লিখেছি এনসিইআরটি, এইটা শুধু একটা বই নয়। যারা নিট অ্যাসপিরেন্টস রয়েছে তাদের কাছে এই বইটা গোটা বায়োলজির জগৎটা বলতে গেলে। এনসিইআরটি ইকুয়াল টু 360 বায়ো, 360 বায়ো। তাহলে এই যে বইটা রয়েছে সেই বইটাকে কি করতে হবে আমাকে না, বইটার মধ্যে ইচ অ্যান্ড এভরি ডিটেলস, এভরি ডিটেলস, এভরি ডিটেলস আমাদের কাছে রেডি রাখতে হবে। সেটা নোটসের মাধ্যমে হতে পারে, সেটা বইয়ের মাধ্যমে হতে পারে, যে কোনো জিনিসের মাধ্যমে হতে পারে, কিন্তু যে কোনো রকমভাবে আমাদের কাছে এভরি ডিটেলস রেডি রাখতে হবে। যারা ধরো নাও রিপিটার বা ড্রপার, তাদের কাছে অলরেডি রয়েছে, তারা নোটস রেডি করা রয়েছে, তাদের কাছে এই জিনিসটা অনেক ইজি। কিন্তু যারা নতুন এবছর 2027-এর জন্য যারা প্রিপারেশন নেওয়া স্টার্ট করবে, তারা প্রথমেই যে জিনিসটা করবে সেটা হচ্ছে একটা এই এনসিইআরটি, যেটা থেকে আমরা পুরো বছরটাকে বলতে গেলে বায়োলজিটাকে পুরো এক্সট্র্যাক্ট করব। সেই পুরো বায়োলজিটা কিন্তু আমরা এনসিইআরটির বেসিসে এক্সট্র্যাক্ট করব। আর এই যে বইটা খুব একটা ইজি বুক নয়। বইটা টার্মিনোলজি নিয়ে অনেক জায়গা থেকে অনেক রকমভাবে ক্রিটিক্যাল বানানোর চেষ্টা করেছে। তো সেটাকে ডিকোড করা বা বলা হয় যেটাকে বিটুইন দ্য লাইন পড়া, সেই বিটুইন দ্য লাইন আমরা কিন্তু পড়বো। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে রিভিশন। অ্যাটলিস্ট বায়োলজির ক্ষেত্রে বা বটনির ক্ষেত্রে এই এনসিইআরটিটাকে আমরা 10 টাইমস তো রিভিশন করবই। 10 টাইমস আমাদের কাছে রিভিশন চলবেই। 10 টাইমস রিভিশন মানে যখনই সময় পাচ্ছি যে কোনো টাইমে একবার এনসিইআরটিটাকে খুলবো, এনসিইআরটিটার দিকে দেখবো, যে ওয়ার্ডগুলো রয়েছে যেটাই হোক না কেন, যে জায়গাটা ভুলে যাচ্ছি একবার এনসিইআরটিটা থেকে রিভাইজ করবো। এটা আমাদের কাছে খুব ভাইটাল একটা জিনিসপত্র পড়বে। নেক্সট সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এনসিইআরটি পড়া রিভিশন করার থেকেও যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিকল করা। সমস্ত এনসিইআরটি পড়েছি, সমস্ত জিনিসপত্র রেডি করে ফেলেছি, কিন্তু আমি রিকল করতে পারছি না, মানে এটাকে ঠিক এক্সাম হলে আমি নামাতে পারছি না। যে জন্য ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে একটা কমপ্লেন আছে, সেটা হচ্ছে কি স্যার আমাদের স্কোর আসছে না, আমরা পড়ছি বুঝতে পারছি কিন্তু স্কোর আসছে না। তার কারণটা হচ্ছে রিকল না করা। রিকলটা হচ্ছে কি, যখনই টাইম পাবো আমি মাঝে, যে সময়তেই অন্য কোনো একটা ধরে নাও আমাদের কাছে লিভিং ওয়ার্ল্ড দিয়ে স্টার্ট হলো, দিয়ে আমাদের কাছে এখন সেল সাইকেল সেল ডিভিশন চলছে, তো লিভিং ওয়ার্ল্ডের চ্যাপ্টারটাকে একবার আমি রিকল করব। তাহলে রিকল যেটা রয়েছে এভরি 10 ডেজ কি 15 ডেজের মধ্যে যেগুলো ওল্ড টপিক রয়েছে সেই ওল্ড টপিকগুলোকে রিকল করতেই হবে। নইলে কিন্তু আমার কাছে এক্সাম হলেতে নাম্বারটা ডেফিনেটলি কমবে, এটুকু আমি বলতে পারি। নেক্সট হচ্ছে কি কোয়েশ্চেন প্র্যাকটিস করা। এবার কোয়েশ্চেন দেখো, তুমি যেখান থেকেই পড়ো না কেন, সেখানে হয়তো তোমাকে একটা ডেলি প্র্যাকটিস প্রবলেম ডিপিপি দেয়, সেখান থেকে ধরে নাও আমাদের কাছে টেস্টের জন্য মাল্টিপল জিনিসপত্র দেখতে পাওয়া যায়, সেখান থেকে ধরে নাও আমাদের কাছে একটা প্র্যাকটিস শিট দেয়। তাহলে এইরকম ধরনের যে জিনিসপত্রগুলো রয়েছে সেই কোয়েশ্চেন যত তুমি বেশি প্র্যাকটিস করতে শুরু করবে, তত কোশ্চেনের প্রতি নোন হতে শুরু করবে তুমি। তাহলে কোশ্চেনটা তোমার কাছে ইজি হবে, কোশ্চেনটা তোমার কাছে চেনা মনে হবে, জানা মনে হবে, দেখা মনে হবে। তো সেই কারণের জন্য কোশ্চেন প্র্যাকটিস। আর এর থেকেও কোশ্চেন প্র্যাকটিসের থেকেও আরেকটা বেশি যেটা, সেটা হচ্ছে টেস্ট আর অ্যানালাইসিস। টেস্ট তো আমরা দিই কিন্তু অ্যানালাইসিস আমরা করি না। এবার থেকে দুটো জিনিসকেই একসাথে করবো, সেটা হচ্ছে টেস্ট আর অ্যানালাইসিস। টেস্ট প্রিপারেশন অর্ধেক থাকুক, প্রিপারেশন না থাকুক, প্রিপারেশন যেমন কন্ডিশনেই থাকুক না কেন, কোনো টেস্ট আমাদের কাছে স্কিপ করা যাবে না। তাহলে টেস্টের ক্ষেত্রে এটা একদম প্রথমেই বলে দিই, সেটা হচ্ছে ডোন্ট স্কিপ। আর প্রত্যেকটা টেস্টেতে যে কন্ডিশনই থাকুক না কেন, তার একটা অ্যানালিটিক্যাল বুক আমাকে বানাতে হবে, কোন জায়গায় ভুল করছি, কোন টপিকটা আমার কাছে উইক রয়েছে, কোন জায়গাটা আমাকে আবার রিভাইজ করতে হবে। তো আমাদের কাছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 10টা মাস রয়েছে। এর মধ্যে এই যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3টে মাস আমাদের কাছে এনার্জি লেভেলটা খুব বেশি থাকবে। ঠিক আছে, এই সময়তে আমাদের সমস্যাটা খুব একটা তৈরি হয় না। এই সময় বেশ ভালো পেসে কম্পিটিশনটা আমরা ভালো চালিয়ে যেতে পারি। সমস্যাটা কখন তৈরি হয়, এই অক্টোবর
টু জানুয়ারি, এই সময়টা ম্যাক্সিমাম স্টুডেন্ট এসকেপ করে যায়। তাহলে আগে থেকেই মাইন্ডসেটের মধ্যে রেডি করে ফেলো যে এই টাইমের মধ্যে যে সিচুয়েশনে আসুক না কেন আমি কিন্তু এসকেপ করবো না, কারণ এই সিচুয়েশনে তুমি আর এসকেপ করলে নতুন কোনো অপরচুনিটি তোমাদের কাছে আসবে না, উপরন্তু নিট যেটার জন্য তুমি ড্রপ নিচ্ছ সেটাও কিন্তু তোমার কাছে নষ্ট হবে। তাই এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই কয়েকটা মাস, এই 4টে মাস নিজের হার্ট অ্যান্ড সোল দিয়ে আমি চেষ্টা করবো যাতে এসকেপ না করি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই তিনটাকে বলা হয় আমাদের টেস্ট মান্থ। এই সময় টেস্ট অ্যান্ড রিভাইজ দিয়ে আমাদের চলে পুরোটা। টেস্ট, রিভাইজ অ্যান্ড রিকল, এইটার উপরে এই 3টে মাসকে আমরা দেখতে পাই। তাহলে এইটা হচ্ছে সারা বছর 2027-এর যারা এই বছরের নিট অ্যাসপিরেন্টস রয়েছে তাদের জন্য ফুল ইয়ারের একটা রোড ম্যাপ বলতে পারো, বা ফুল ইয়ারের একটা গাইড, যেটা আমাদের কাছে 360 আউট অফ 360 বায়োলজির পার্টের জন্য রেডি করার জন্য দরকার পড়বে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।